দয়ারাম দাদা, একবার সকলকে জিজ্ঞেস করুন তো, যে যুবরাজের কথা নয় নাই মানলেন, কিন্তু যুবরাজ নিমন্ত্রণ করলে তা খাবেন তো, নাকি তাতেও আপত্তি আছে? আমাদের খাওয়ানো হবে, কিন্তু কেন? কারণ বিচারের প্রসঙ্গ অনেক পরে আসে, আগে পেটের খিদে মিটুক সবার। যুবরাজ, সকলকে বলুন যে আজ এই মহালের বাড়িতে সকলের পাত পড়বে, আমি নিজে হাতে রেঁধে সকলকে খাওয়াবো। রাজরানী নিজের হাতে রান্না খাবো আমরা? এমনটা কি কোনোদিন হয়েছে? হয়নি তো কি, আজ হবে, তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? সিসি কিসে বলেন? আর বিচার যুবরাজ? খাজাঞ্চি মশাই, রাজরানী নিজে যখন সবাইকে ভোজন করানোর কথা বলে দিয়েছেন, তখন আর বিচারের অবকাশ থাকে কি? যুবরাজ, বিচার সভা না হয় আজ এখানেই স্থগিত থাক, আপনার কি আদেশ? কিন্তু যুবরাজ, খাজনার বিষয় নিয়েও তো কথা বলার ছিল, এরা তো খাজনাও দেয় না সময় মতো। সে সব পরে হবে খাজাঞ্চি মশাই। দয়ারাম দাদা, আমি আজ আমার গায়ের, আমার ছাতিনার এক রান্না করে সকলকে খাওয়াতে চাই। শুধু বলছিলাম যদি একটু মাছ জোগাড় করা যেত। দেওয়ান মশাই, এই সবাই পর্যন্তই থাক। আমাদেরই অনুসন্ধান করে বের করতে হবে এই বিদ্রোহের পেছনে কে আছে, রাজার বিরুদ্ধে কথা বলার পেছনে কে আছে, এবং গ্রামবাসীদের উত্তক্ত করার পেছনে কে বা কারা আছে। আপাতত রাজরানী যা চাইছে তার বন্দোবস্ত করুন। তোমরা সবাই এসো, এখন বিচার সভা আবার পরে হবে। আর হ্যাঁ, নিমন্ত্রণ রক্ষা করার জন্য সবাই এসো, আবার অবশ্যই আসবে। রাজরানী তোমাদের অপেক্ষায় থাকবেন, এসো। শোনো খুড়ো, এই যে আমাদের খেতে ডেকেছে না, এর পেছনে কোনো চক্রান্ত আছে। আমার কথা বলছি, শোনো খুড়ো, এই খুড়ো আমাদের মতো এই চাষা ভুষরে রাজরানী নিজের হাতে কেন রেঁধে খাওয়াবেন? হ্যাঁ বলছি, শোনো খুড়ো, এর পেছনে চক্রান্ত আছে, তুমি বুঝতে পারছো না? কিছু না কেউ শুনে ফেলবে, তুমি শোনো। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।